السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال الله تعالى في آية أخرى ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. সম্মানিত রোজাদার ইফতার মাহফিলের উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 27 রমজান 1447 হিজরি মোতাবেক 16 মার্চ 2026। আজ যেহেতু রমজান শেষ হয়ে আসছে, ঈদ ঘনিয়ে আসছে, সুতরাং এই সময়গুলিকে লক্ষ্য রেখে এই সময় যেসব আমাদের করণীয়, যেসব ফরজ সুন্নাত মুস্তাহাব, এগুলি আমাদের প্রত্যেকের জানা ফরজ। যেমন আমার জানা ফরজ নিজের জন্য, অন্যকে রাস্তা দেখাবার জন্য, সঠিক জিনিস বলার জন্য, তেমনি আপনাদের নিজের জীবনে আমল করার জন্য জানা ফরজ যে এই সময়গুলোতে আপনার একজন মুসলিম হিসাবে কি করতে হবে। তো এই বিষয়গুলি সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আজ আর কাল ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। আজকে সংক্ষেপে মাত্র আধা ঘন্টা আলোচনা করব। বিষয়বস্তু হচ্ছে জাকাতুল ফিতর, যাকে সাদাকাতুল ফিতরও বলা হয়, আর দেশীয় ভাষায় ফেতরাও বলা হয়। জি, জায়েজ রয়েছে বলা, কিন্তু হাদিসে জাকাতুল ফিতর সেটি একটি জাকাত অথবা সাদাকা এইভাবে বলা হয়েছে। এই ফিতরা সম্পর্কে যখনই রমজানের সমাপ্তি হয়, ফিতর মানে ইফতার করা, রোজা ভঙ্গ করা, তাই না, বা রোজা শেষ করা। এই যে এখন কিছুক্ষণ পরে সূর্য ডুববে আর ইফতার করবেন। কেন ইফতার বলছেন? ইফতার বলছেন, আরবিরা ফুতুর বলছে, কারণ এটা হচ্ছে আপনি যে পানাহারকে ব্রেক করে রেখেছেন, মানে বন্ধ করে রেখেছেন, হ্যাঁ, সেটাকে আপনি করে রেখেছেন, পানাহার করছেন না আপনি, সেটাকে ভেঙে দেওয়া। এক কথা রোজা, সহজ ভাষায় রোজা ভঙ্গ করা বা রোজা শেষ করা। তো ফিতর মানে বা ইফতার মানে হচ্ছে রোজা শেষ করা। প্রতিদিনের রোজা শেষ করা হচ্ছে সূর্য ডুবলে, আর গোটা রমজানের রোজার সমাপ্তি বা শেষ করা হচ্ছে সওয়ালে চাঁদ ওঠা নিশ্চিত হলে, সেটা চোখে দেখে হোক অথবা খবরে জেনে হোক, বিশ্বস্ত জেনে হোক, যখন জানলেন যে শাওয়াল মাসের ঈদের চাঁদ উঠে গেছে, তখন রমজান মাসের রোজার সমাপ্তি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই যে রোজা, রমজানের পুরো রোজা শেষ করলেন 29 অথবা 30, দুটোই হইতে পারে। কখনো 29 মাস হয় আরবি, কখনো 30 হয়, 31 32 হয় না, আর 28 হয় না ইংরেজি বাংলার মতো। তো 29 যখন শেষ হয়ে যাবে, তখন আমরা চাঁদের খবর জানার চেষ্টা করব। যদি জানি যে চাঁদ হয়েছে, তাহলে রমজান শেষ। আর যদি জানা যায় যে না, চাঁদ হয়নি, তাহলে কি করতে হবে? ওয়ালে তুকমেলুল ইদ্দা, আল্লাহ বলছেন সংখ্যা পূরণ করো। আর পূর্ণ সংখ্যা হচ্ছে রমজানের 30 পুরা করে নিলে, আর তারপরে চাঁদ দেখতে পান আর না পান, এর বেশি আর রমজান নেই। তখন যেহেতু আপনি গোটা রমজানের রোজার সমাপ্তি করলেন, ফিতর করলেন, এই জন্য এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি সাদাকা বা জাকাত, আর্থিক জাকাত ফরজ করেছেন মাথা প্রতি। হ্যাঁ, পয়সার উপর নয়, কিসের উপর? প্রতিটি মাথার উপর। টাকা পয়সার জাকাত বা খাদ্যদ্রব্যের ওসুর জাকাত, ব্যবসা বাণিজ্য চলছে, আবার দোকানপাট আছে, সেগুলির জাকাত, হ্যাঁ, সোনা চাঁদির জাকাত, এগুলি হচ্ছে ব্যক্তির ওপর নয়। কার উপর জাকাত? আপনার সম্পদের উপর জাকাত, সম্পদের উপর
জাকাত। কিন্তু ফিতরার জাকাত বা ফিতরার সাদকা হচ্ছে মাথার উপর জাকাত, মাথা প্রতি। এ হচ্ছে পার্থক্য দুটোতে। তো রোজা যখন সমাপ্তি হলো তখন যে জাকাত বা সাদকা আল্লাহ ফরজ করেছেন তার নাম হচ্ছে জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর বা ফিতরা। এবার বুঝতে পেরেছেন নামের কারণ। এক নম্বর বিষয় যেটি আজকে আলোচনা করব সেটা হচ্ছে এই ফিতরা আর হুকুম কি। হুকুম যখন বলা হয় তো 5-এর 1 হয়। আমাদের পুরনো যারা নিয়মিত ছাত্র তারা জানে। বলতে পারেন না? কে বলতে পারেন? 5টি হুকুম কি কি? ফরজ একটি হুকুম। ইসলামে যে কোনো জিনিস হয় ফরজ, হ্যাঁ হ্যাঁ, সুন্নাত বা মুস্তাহাব চলেন, সুন্নাত চলবে, সুন্নাত মুস্তাহাব একই জিনিস। হ্যাঁ হ্যাঁ, অন্য কেউ? ফরজ, হ্যাঁ ফরজের বিপরীত। ফরজ মানে করা আবশ্যক, হারাম মানে ছাড়া আবশ্যক। দুটা দুই পাশে হয়ে গেল, দুই সাইডে দুটা হয়ে গেল। আর সুন্নাত মুস্তাহাব এক, তার অপোজিট হচ্ছে মাকরুহ। যেটা করা ভালো হ্যাঁ সুন্নাত মুস্তাহাব, না করা ভালো সেটা হচ্ছে মাকরুহ। হয়ে গেল না? কয়টা হলো? 4টা। আর 50-50 মাঝখানে একটা আছে জায়েজ, করা না করা সমান। বুঝছেন না? যে সমুদ্র বিচে মাঝে মাঝে যাওয়া, দাম্মামে অনেকদিন আছেন, এটা কি নেকির কাজ? মাকরুহ। ওয়াজিব যে দাম্মামে শীতে যেতে হবে। হারাম তাও নয়, কোনো হারাম কাজ না করলে হারাম নয়। হ্যাঁ, তো কি এটি? জায়েজ। ভাত খাওয়া, বাঙালি যে ভাত খাচ্ছেন সুন্নাত, নবীর সুন্নাত। হ্যাঁ, খেতে হবে ভাত। আমি সারা জীবন যদি আমি ভাত না খেয়ে রুটি খেয়ে থাকি অসুবিধা আছে? তো ভাত খাওয়া হচ্ছে জায়েজ, যাতে নেকিও নেই গুনাহও নেই। ওই রকমই গরুর গোস্ত, কিন্তু মুসলিমরা, বাঙালি মুসলমান কাছে গরুর গোস্ত খাওয়া হচ্ছে ওয়াজিব, মুসলমান পরিচয় দেওয়া যাবে না। গরুর গোস্ত খাওয়া হচ্ছে হালাল জায়েজ, খেলে নেকি নেই, না খেলে গুনাহ নেই। কিন্তু হারাম বলতে পারবেন না, ঘৃণা করতে পারবেন না, বুঝছেন না? তাহলে গুনাহগার হয়ে যাবেন। কিন্তু আল্লাহ যেটা হালাল করেছেন হালাল। এখন এই 5টার একটিতে ফেলতে হবে, এই 5টির একটিতে ফেলতে হবে কাকে? ফিতরাকে। কি ফিতরা? হচ্ছে ফরজ, মাথা প্রতি বললাম। জি, এই মর্মে হাদিস শুনে আপনাদেরকে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, ফারাজা রাসূলুল্লাহ যাকাত আল ফিতরে মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। আল্লাহর ফরজ করা, রসুলের ফরজ করে কোনো পার্থক্য নেই। কারণ রসুলের কথাগুলিও আল্লাহরই কথা, কোরআনে নেই, শুধু এতটুকু পার্থক্য হাদিসে আছে, বুঝছেন না? কিন্তু আমলের দিক থেকে, গুরুত্বের দিক থেকে একই রকম, একই রকম। রাসূলুল্লাহ ফরজ করেছেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ফরজ করেছেন তার ভাষা দিয়ে। কি? জাকাত আল ফিতরে, জাকাতুল ফিতর, ফিতরা মিন রমজান। কিসের? রমজানের ফিতরা। ফিতরা হয় কিসের? রমজানের সমাপ্তিতেই। কতটা পরিমাণ আরেকটি বিষয়। তাহলে পরিমাণ টাকা নাকি? না না, ওসব না। পরিমাণ হচ্ছে সা আন, হাদিসের ভাষাটা আগে শুনেন, পরে এক একটি করে মাসলা বয়ান করুন। 1 সা, সা একটি কাঠা হইতো, পাত্র। আগের যুগে ওজনে দাঁড়ি পাল্লাতে, হ্যাঁ, ধান গম এগুলো মাপা হইতো না। হ্যাঁ, ধান চাল গম ইত্যাদি যে আছে এগুলো কিসে মাপা হইতো? কাঠাতে। ছোটকে কাঠা বলি, একটু বড় হইলে আড়ি বলি, তার চাইতে বড় হইলে ধামা বলি। বুঝেন না? বুঝেন না? এগুলো বুঝেন তো আগের মানুষরা। তো আমরা দেখেছি, আমাদের কালে ছিল ওই প্রাচীন যুগে না, আমি যখন ছোট ছিলাম 10-12 বছর 14 বছর বয়স পর্যন্ত দেখেছি যে 8 কিলো বা 8 সের বা 5 সেরের, তখন সের বলতো, 8 সের 5 সেরের আড়িতে এই ধান মাপা হইতো। ধান মাড়া যখন হইলো তখন অতি মাপা হইতো, আড়ি ভর্তি করে মাপা হচ্ছে। মাখালারা কাঠাতে মেপে, হ্যাঁ হ্যাঁ, ভাত পাক করতো, কাঠাতে মেপে আপনার এতে দিত, পাতিলে দিত চাল। জি, তো দাঁড়িপাল্লার ওজনটাই আজকাল এই 30-35 বছর 40 বছর শুরু হয়েছে, তার বেশি নয়। দাঁড়িপাল্লাতে এ ধান গম জব বা আপনার কলাই অমুক তমুক ডাল এগুলো ওজন করা আগে ছিল না।
তো এক সা ফরজ করেছেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে প্রধান খাদ্য কি ছিল? কে বলতে পারে? খেজুর ছিল না? কি বললো এদিকে? হ্যাঁ, জব না, প্রধান খাদ্য যেটা বেশিরভাগ দিনে খেয়ে দিন পাত হইতো, খেজুর। মদিনার প্রধান খাবার খেজুর ছিল। শাম দেশে তখন গম হইতো, মদিনায় কোনো গমের চাষ হইতো না। জব পাওয়া যেত আরব দেশে, আশেপাশে পাওয়া যেত, কিন্তু কোনো আরবে, যেই আরবে আপনারা আছেন বর্তমান, এই আরবের কোনো জায়গায় গম হইতো না, গম চাষ হতো না। এখন তো আল কাসিম একসময় অনেক চাষ হইতো, আমরা নিজে দেখেছি, এখন কমে গেছে। তো একসা কি মিনতামার এক নম্বর খাদ্যের কথা উল্লেখ করেছেন। এখনকার প্রধান খাদ্য কি পৃথিবীর অধিকাংশ বিশ্বের, শুধু এশিয়ায় না, অধিকাংশ বিশ্বে, যদিও কিছু কিছু অঞ্চল পৃথিবীর এখন আছে যে প্রধান খাদ্য তাদের কিন্তু নয়, ভাত নয়, এমনকি রুটিও না। একজন ফ্রান্সের আমার বন্ধু মানুষ, মদিনায় পড়েছে, তারপর অনেক দিন পরে হজ ডিউটিতে দেখা হয়েছে। সে ফ্রেঞ্চ ভাষায় এসছে হজ ডিউটি করতে, আর আমি গেছি বাংলা ভাষায় ওই 2014-তে। তো যাওয়ার পরে দেখি যে শুধু মাকারোনা খায়, পাস্তা, ওইটাই খুব পছন্দ করে, ভাত সেও দেখে না, এবার মাকারোনা খায়। তো আমি বললাম, তো এইভাবে আপনারা ভাত খান না? তখন বলছে যে ভাত খেতেই হবে। আমি জানছি ভাত তো অন্তত একবার তো খেতে হবে, তাই না? 2বার থেকে এক সময় 3বার ছিল, 2বার হয়েছে, তারপর আমিও 2বার কমে একবার তো আছি, তাই না? না খেলে কেমন কেমন লাগে যেন। তো জানি যে প্রায় লোকই ভাত খায়, কিন্তু ইউরোপের অবস্থা সম্পর্কে তখন জানা ছিল না, সেই দেশে তখন যাইও নি। তো যাই হোক, আমাকে বলছে যে শুধু ভাত খেলে খাবার হলে অন্য খাবার খাবার না, তো অন্য খাবার আমি জানি যে ভাত নয় রুটি, পাকিস্তানি হলে রুটি, আর যদি ইন্ডিয়া বাংলাদেশ হয়, ইন্দোনেশিয়া মালয়েশিয়া হয়, তাহলে ভাত। এই দুটো খাবার জানি প্রধান খাবার। তো বলছেন না না, ভাত রুটি ছাড়াও অন্য খাবার খেয়েও বহু জাতি, অনেক জাতি আছে যারা যুগ যুগ পার করে। হ্যাঁ, ওই দেশের পশ্চিমা দেশে গিয়ে দেখলাম যে তাদের প্রধান খাদ্য হচ্ছে আলু। কথা বুঝতে পারছেন না? আশ্চর্য হয়ে যাবেন আপনি, আলু হলে আর কিছু লাগে না। আর ব্যবহৃত বস্তুর মধ্যে টিস্যু, করোনার সময় দেখেছেন হয়তো সোশ্যাল মিডিয়াতে, টিস্যুর জন্য একবারে দোকানপাটে, সুপার মার্কেটে সব মরিয়ে টিস্যু কেনার জন্য, বুঝতে পারছেন না? জি, টিস্যু ছাড়া তাদের চলবে না। আর পানির ওপর সবচেয়ে বেশি ঘৃণা অমুসলিমদের, পশ্চিমা দেশের কাফেরদের সবচেয়ে বেশি ঘৃণা কিসের ওপর? পানির ওপর। পানি ব্যবহার করে না পেশাব পায়খানা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখনো সেসব উন্নত দেশে গেলে এই জন্য লোটা ঘটি দিয়ে আপনাকে শৌচকার্য সারতে হয় সব দেশে। এরকম নল নেই। জি, নতুন কিছু কথা, দুনিয়ার কথা শুনিয়ে দিলাম। জি, তো যাই হোক, একসা খেজুর, আউসা আমিন শাইরিন, একসা জব, দ্বিতীয় খাবার যেটা রুটির আকারে খেতে সাহাবায়ে কেরামগণ মাঝে মধ্যে পেতেন, তাও জব, জি, যেটা খুব পুষ্টিকর খাবার। রোগীদেরকে আমরা ছোটকালে দেখতাম, ডাক্তার বলতো, হোমিওপ্যাথ ডাক্তার বা ওই কোয়াক ডাক্তার বলতো, খুব ওই দুর্বল হয়ে আছে, বলছে যে ছেলেকে বার্লি খাবেন, বার্লি। তখন তো বার্লি বুঝতাম না, কারণ বাজার থেকে বার্লির প্যাকেট কিনে নিয়ে আসতো, বার্লি বা কি জিনিস। পরে যখন ইংরেজি শিখলাম তখন না বুঝলাম যে বার্লি মানে জব, এই যে জব, যেটা চাষ হয়েছে আমাদের জমি জায়গায়, চাষ হয়েছে একসময়। জবের ছাতু যা কত খেয়েছি। তো একসা হচ্ছে শাইর আলাল আবদি, এই ধরনের খাবার যেগুলো, অন্য রেওয়ায়েতে আরও বিভিন্ন বস্তুর কথা রয়েছে, সেগুলো দিতে পারে, যেগুলো মানুষের খাবার। খাবার মানে যেগুলো খেয়ে দিয়ে মানুষ বাঁচতে পারে, এই না যে মাঝে মধ্যে খাই। যেমন মাঝে মধ্যে খাই সুজি, সারা জীবন আপনাকে সুজি খাওয়াই থাকতে পারবেন? সেমই, হ্যাঁ, মাঝে মধ্যে খায় মানুষ, হ্যাঁ, আর আর এই ধরনের কিছু। আচ্ছা, আম খেয়ে সারা জীবন, শুধু আম খেয়ে চলবে না? চলবে না, কেউ থাকে না এইভাবে। হ্যাঁ, শুধু আঙ্গুর খেয়ে, আঙ্গুরকে শুকিয়ে দিয়ে আমার খেয়ে দিয়ে ওই যা ঠিক আছে, কিশমিশ, যেন কিশমিশ চলতে পারে। হ্যাঁ হ্যাঁ, কাঁঠাল চলবে না? চলবে না, এগুলো চলবে না, এগুলো দিয়ে চলবে না। এগুলো খাদ্য, কিন্তু সাময়িক খাদ্য এগুলো। এই জন্য কিছু, এই কথা এই জন্য বলছি, কিছু লোকেরা ফেতরা দিতে গিয়ে আজকাল বেশি পণ্ডিতি করে,
হ্যাঁ, একটু বেশি করে টাকা পয়সা দিলাম, আর তারপরে ওই যে 3 কেজি ওরা খাদ্যদ্রব্য বলছে সব মিলিয়ে দেব, কিছু তেল 200-300 মিলি তেল দিয়ে দিল, হ্যাঁ, আর তারপরে কিছু সেমই দিয়ে দিল, আর কিছু আটা দিয়ে দিল, কিছু আপনার চিনি গুঁড়া চাউল দিয়ে দিল, হ্যাঁ, পোলাও খাওয়ার জন্য, দিয়ে প্যাকেট করে বলছে এটা হচ্ছে টোটাল 3 কিলো সব মিলে 2.5 কিলো একসা, এই যে আমি ফেতরা দিলাম। এই ফেতরা হবে না। ফেতরা যেটা খাদ্যদ্রব্য হইতে হবে, সেটা গম হবে, না হয় গমের আটা হবে, না হয় জব হবে, জবের আটা হবে, না হয় চাল হবে, না হয় চালের আটা, এগুলো হবে। কথা বুঝতে পারছেন না? কারো ফরজ বলছেন, গোলাম হলো ফরজ, আলাল আবদি ওয়াল হুররে, স্বাধীন হলো ফরজ, জাকার পুরুষের উপর ফরজ, নারীর উপর ফরজ, সাগীর ছোটর উপর ফরজ, বড় ফরজ, কিন্তু কার? মিনাল মুসলিমিন, মুসলিমের উপর, হিন্দুর উপর নাই। আমার প্রতিবেশী ওই দিকে আছে, এই মহল্লাতে, তো এক বাংলাদেশি ছেলে, তার সাথে একটা হিন্দু থাকে, বাঙালি, নতুন নতুন এসছে। এখন অন্য সময় তো ভালো খেতে পাবেন না, আর সাহারি ইফতারিতে ভালোই খেতে পাই, তো সবগুলি রোজা রাখছে, সবগুলি রোজা রাখছে। তা বলছে এই রোজা রাখছে তো কী করবো, খেতে দেবো, এই করবো। আমি বললাম যে আগে কলমা পড়াও, চেষ্টা করে না, কলেমা পড়বে না, কিন্তু রোজা রাখছে সব, আল্লাহ হিদায়াত করে। এই রোজা কোনো কাজে আসবে? ইমান ইসলাম ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কিচ্ছু কবুল হবে না। আজকে থেকে 15 বছর আগে যখন পুরাতন সেন্টার ছিল, পুরাতন সেন্টারে কারা ছিলেন? আছেন 2-4, এই ছাত্র মাশাআল্লাহ অনেকে আছে। ওইখানে একটা হিন্দু ছেলে আসতো, হ্যাঁ, চিটাগাঙের ছেলে, মানে অল্প বয়সে না, মোটামুটি 40-এর মতো বয়স, আর সে ওই খোদেরি এলাকায় থাকতো, আর মুসলিমদেরকে উৎসাহিত করে আমার লেকচারে নিয়ে আসতো, আর নিয়মিত লেকচার শুনতো, বুঝছেন না? লেকচার শুনতো, জুমার দিন এখানে বসে খেত, সব করতো, আবার এদের সাথে নামাজ পড়ে নিত। কালেমা পড়ার জন্য কত যে চেষ্টা করেছি, কালেমা পড়াতে পারিনি। কি আজব দুনিয়া, আজব, জগতের আজব মানুষ কিছু আছে, বুঝছেন না? কালেমা হচ্ছে কি চাবি, চাবি না থাকলে দরজা খুলবে না জান্নাতের, ইসলামের দরজা খুলবে না। সুতরাং ইসলামের গণ্ডিতে না আসলে তোমার নামাজ, রোজা, হজ, জাকাত, ফরজ, নফল কিচ্ছু কবুল হবে না। এই জন্য মুসলিম সমাজে যারা মুরতাদ, নাস্তিক, ওদের কিচ্ছু কবুল হয় না। মুসলিম সমাজে যারা মাজার পূজা, তাদের কিছুই কবুল হয়, সব নষ্ট, কারণ ইসলামের গণ্ডিতে আসেন। বুঝতে পারছেন? জি, বুখারী মুসলিমের হাদিস। যারা দায়িত্বশীল অভিভাবক, তারা ছেলে মেয়েদের দেবে, ছোট বড় সবার দিতে হতো, তো পয়সা নেই। হ্যাঁ, অধীনস্থদের দায়িত্ব হচ্ছে অভিভাবক, যিনি অভিভাবক তিনি স্ত্রী দেবেন, তিনি ছেলে মেয়েদের দেবেন। জি, কিন্তু যারা স্বাবলম্বী ছেলে মেয়ে হয়েছে, নিজেরটা দিতে পারে। আবার কেউ কারো দিয়ে দিলে কোনো অসুবিধা নেই, আমার আপনি দিয়ে দেন, আপনাদের আমি দিয়ে দিই, জায়েজ রয়েছে, ফরজ আদায় হলেই হলো। জি, এর রহস্য কি? ফেতরা দিলে ফায়দা কি? কয়েকটি রহস্য রয়েছে। একটি হচ্ছে গরিবের, হ্যাঁ, উপকার করা, অভাবীর অভাব দূর করা ঈদের দিনগুলিতে, যাতে করে ঈদের দিনে মানুষ অনাহারে না থাকে, দরিদ্ররা। আর ঈদের দিনে যারা শ্রমিক, দিন আনে দিন খায়, তাদেরকে, হ্যাঁ, শ্রম দিতে, জন মজুরি করতে না যেতে হয়। এই দিনগুলি তাদেরকে সচ্ছল করে দাও। আচ্ছা, তারপরে যারা ভিক্ষা করে খায়, এই দিনগুলো ভিক্ষা করে বেড়াতে না হয়, তাদের বাড়িতে যেন ফেতরা পৌঁছে যায়, বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। চাইতে আসবে তাহলে ফেতরা দিতে হবে। এটা দেশি তরিকা, এটা ভুল তরিকা আমাদের দেশে। সর্দার সাহেবের কাছে, মন্ডল সাহেবের কাছে ফেতরা জমা হবে গ্রামের, এটা আমাদের এলাকায় আছে, জানি না আপনাদের কি। আর সেখানে আসবে গরিব ঈদের পর থেকে, তারপরে দেবে। ঈদের পরে ফেতরা দিয়ে আপনি কি করবেন? ঈদের দিনে তাকে সচ্ছল করতে হইতো। তারপরে ও চাইতে কেন আসবে, তার বাড়িতে দিয়ে আসতে হবে। নিজের গ্রামের ফেতরা নিজের গ্রামে দেবেন এবং বাড়িতে দিয়ে আসবেন, জানেন অমুক অমুক গরিব আছে, ওদের বাড়িতে আপনার ফেতরা দিয়ে আসবেন। এটা হচ্ছে ইসলাম। ইসলামকে সুন্দরভাবে আমাদের দেশের অধিকাংশ মানুষরা বুঝেনি, যার ফল ভুলভাবে আমল করে। জমা করে একসাথে ফেতরা রেখে দিল, আর তারপর ঈদ পড়লো, আর ঈদ পড়ার পর ঈদের পরের দিন থেকে বা তার পরের দিন থেকে তখন ফেতরা বিতরণ শুরু করলো। আরে ভাই, এখন কেন ফেতরা? ঈদের দিনে বেচারা গরিব তো গরিবই থেকে গেছে, অনাহারে থেকে গেছে। যাতে করে গরিব মানুষরা আর তাদের ছেলে মেয়েরা এই ঈদের আনন্দে সচ্ছল মুসলিম সমাজের সাথে শরীক হতে পারে। জি,
এই ফিতরার আর একটি রহস্য হচ্ছে যে এর মাধ্যমে রোজাদারের রোজায় যে দুর্বলতাগুলি রয়েছে, বড় ধরনের যদি দুর্বলতা থাকে, যাতে রোজা নষ্ট হয়ে যায় তাহলে তো কাজা করতে হবে। কিন্তু কিছু দুর্বলতা এমন আছে যে যেগুলোতে রোজা দুর্বল হয় কিন্তু রোজা নষ্ট হয় না। রোজার অবস্থায় ঝগড়া করা, রোজার অবস্থায় তর্ক করা, রোজার অবস্থায় মেজাজ গরম করা, রোজার অবস্থায় একটু কারো গীবত নিন্দা করে নিলেন আর মিথ্যা কথা বলে দিলেন, এই ধরনের যেসব ভুলভ্রান্তি গুনাহ, সেগুলি থেকে রোজাদারকে পাক পবিত্র করবে। এই মর্মে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, ফারাজা রাসূলুল্লাহ যাকাত আল ফিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফরজ করেছেন। কিসের জন্য? তোহরাতাল লিসাইম, রোজাদারকে পাক পবিত্র করার জন্য। কি থেকে? মিনাল লাগু, রোজা অবস্থায় যে অসার অবাঞ্ছিত কথা বলেছে, ওর রাফাস, এবং যৌনাচার করেছে। যৌনাচার মানে হারাম নয়, জেনা ব্যভিচার পরকীয়া নয়। আপনি স্ত্রীর সাথে বেশি আমোদ ফুর্তি করতে গিয়ে মজি বেরিয়ে আসছে, এমন করবেন না রোজা অবস্থায়, কারণ এটি হচ্ছে বর্ডার, আর বর্ডারে গেলেই কিন্তু রিস্ক আছে, অন্য দেশে ঢুকে যেতে পারেন আর আসামের কাঠ গড়ে যেতে হইতে পারে, ঠিক না? তো যেসব ত্রুটিগুলো রোজাদারের হয়ে থাকে সেসব থেকে মুক্ত করার জন্য ফরজ করা হয়েছে। এটা হচ্ছে আরেকটি হিকমত। আরেকটি হিকমত হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা। এই ফিতরার মাধ্যমে আল্লাহর কি করছেন? আর্থিক শুকরিয়া আদায় করছেন। কোরআনে কারিমে যেখানে রোজার কথা, রমজানের কথা আল্লাহ বর্ণনা করেছেন, সে আয়াতের শেষে আল্লাহ বলছেন, ওয়ালে তুকমেলুল ইদ্দাতা, তোমরা রোজা রমজানের সংখ্যাগুলি পূরণ করবে, মানে 29 বা 30 যতটা হয় মাস রোজা কমপ্লিট করবে। বলে তোকাব্বিরুল্লাহ, আল্লাহর তকবীর পাঠ করবে, বড়ত্ব মহত্ব ঘোষণা করবে, মানে আল্লাহ শুকরিয়া আদায় করবে। আল্লাহ শুকরিয়ার নির্দেশ আল্লাহ বলে দিয়েছে। আলা মাহাদাকুম, যে আল্লাহ তোমাকে হেদায়েত করেছেন, মুসলিম করেছেন বলেই তুমি রোজা রাখতে পারলে, তোমাকে ধার্মিক করেছেন সেই জন্য রোজা রাখতে পারলে। তুমি যদি অমুসলিম হইতে তো রোজা নসিব হইতো না। তুমি যদি বেদিন নামকাওয়াস্তে মুসলিম হতে তাহলে রোজা নসিব হইতো না। তুমি যদি পাপিষ্ট হতে তাহলে রোজা রাখতে পারতেন না। ইমানি তৌফিক আল্লাহ দিয়েছেন, তারপরে তুমি অসুস্থ হলে রোজা রাখতে পারতে না। তুমি যদি সফর করতে বাধ্য হতে তো রোজা রাখতে পারতেন না। এগুলি আল্লাহ শুকরিয়া, যে আমি মুসাফির হইনি, আমি অসুস্থ হইনি, আমি বেদিনও হইনি, আমি অমুসলিমও না, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করি, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা রাখার তৌফিক দিয়েছেন। শারীরিক, মানসিক, ইমানি সব দিক থেকে আল্লাহ তৌফিক দিয়েছেন। জি, তো এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। তো বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পাক পবিত্র করার উদ্দেশ্যে অসার কথা কাজ থেকে আর যৌনাচারে যে দুর্বলতা হয়েছে সেগুলো তোমাতাল মাসাকিন। আর একটি উদ্দেশ্য হচ্ছে রোজা, হাদিসের ভাষায় মিসকিনদের ঈদের দিনগুলিতে খাদ্যের ব্যবস্থা করা, যাতে করে 2-4-5 দিন জন মজুরি না করতে হয়, রিক্সা চালিয়ে না বাড়াইতে হয়, কঠোর পরিশ্রম না করতে হয়, ভিক্ষুকে ভিক্ষা না করে বাড়াইতে হয়, অভাবিক অনাহারে না থাকতে হয়, সেও যেন ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করতে পারে। ফামান আদ্দাহ কাবলা সালাহ। এখন আর একটি মাসলা আসবে যে এই ফিতরা কখন ফরজ হয় আর এর সময়সীমা আছে কিনা দেওয়ার, না যে কোনো সময় আগে পরে দিতে পারেন। এই ক্ষেত্রে ফরজ হয় কখন? যেহেতু নাম কি, এর নাম হলো যাকাতুল ফিতর বা ফিতরা। আর ফিতর কখন হয়? সমাপ্তি যখন সওয়ালের চাঁদ ওঠে, ঠিক না? তাহলে যখন সওয়ালের চাঁদ ওঠার খবর পাবেন তখন আপনার ওপর ফিতরা ফরজ হবে। সন্ধ্যাবেলা সওয়ালের চাঁদের খবরের আগে কোনো ব্যক্তি যদি মারা যায়, ধরেন সূর্য ডুবার 10 মিনিট আগে মারা গেছে একজন লোক, তাহলে তারও ফিতরা ফরজ নেই। 29 বা 30 রমজানে, শেষ রমজান একবারে, হ্যাঁ, মাগরিবের কিছুক্ষণ আগে মারা গেছে, তাহলে ফরজের সময় পাইনি। ঠিক ওই রকমই যেমন একজন লোক, আজকাল দাম্মামে জোহর হচ্ছে 11টা, হ্যাঁ মোটামুটি 50, তাই না? তো 11:50। এখন কোনো ব্যক্তি যদি 11:40 মারা যায় তাতে তারপর জোহর ফরজ না? ফরজ না, ফরজ ঠিক ওই রকম, বুঝলেন না? তো ফিতরা ফরজ হয় সওয়ালে চাঁদ ওঠার সাথে। রাত্রিবেলা দিয়ে দিতে পারেন, জায়েজ রয়েছে, কিন্তু উত্তম সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টা দিয়ে সেটা হচ্ছে ঈদের দিন ফজর নামাজ পড়ার পরে ফিতরা দিয়ে, গরিবের বাড়ি ফিতরা দিয়ে তারপর ঈদ পড়তে যাওয়া। এটা আমাদের দেশে সম্ভব, কিন্তু সৌদি আরবে
ফজরের নামাজ পড়ে মসজিদ ঈদ পড়ার জন্য বসে থাকতে হয়, অথবা ফজর পড়েই গিয়ে ঈদগাহের আশেপাশে গিয়ে ফজর পড়তে হয়, বা ঈদগাহের দিয়ে দৌড় দিতে হয়, ঠিক না? এই সময় আপনি ফকির মিসকিন বিদেশে খুঁজেই পাবেন না। আপনি ওর জন্য একটু সময় লাগবে, ফকির মিসকিন অভাবী যদি খুঁজতে হয়। হ্যাঁ, সেই জন্য এই রিস্ক নেওয়া যাবে না এখানে, বুঝছেন না? যেখানে আপনি পারছেন ফজর পর দিতে সেটা সবচেয়ে ভালো, কিন্তু ঈদের আগে ফজর পড়ে, ঈদের দিন ফজর পড়ে দেবেন ফেতরাত, তারপর ঈদ পড়তে যাবেন, এটা সবচেয়ে উত্তম। জায়েজ টাইম হচ্ছে ঈদের একদিন 2 দিন আগে দিতে পারে। সহিহ বুখারীতে রিওয়ায়াত রয়েছে, ইবনে উমর বলছেন যে সাহাবীরা ঈদের 1 দিন 2 দিন আগে কেউ কেউ ফেতরা দিয়ে দিতেন। সুতরাং 29 রমজানে 28 29 তারিখে দিয়ে দিতে পারবেন। আজকে কত যাচ্ছে? 27। 29 হওয়ার সম্ভাবনা এবার কম আছে, সেজন্য কালকে না দিয়ে পরশু থেকে ফেতরা দিতে পারেন 29 দিন, অথবা ধরেই নেন যে কাল 29 হতেও পারে, কালকেও যদি দিয়ে দেন 28 29 30 এই দিনগুলিতে যদি দিয়ে দেন তো ফিতরা আদায় হয়ে যাবে। জায়েজ, সময়ের 1-2 দিন আগে দেওয়া যাবে, সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত। তারপরে ঈদের পরে কেউ যদি দেয়, না আপনি ঈদের আগে দিলেন, ঈদটা পড়ে চলে আসে, তারপরে ফিতরা দেবো, চলবে? সাদকা হবে, ফিতরা আদায় হয় না, ফরজ ত্যাগ হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবেন। হাদিস ইবনে আব্বাসের ওই হাদিস রয়েছে, ফামান আদ্দাহা কাবলাস সালাহ, কেউ যদি কাবলাস সালাহ মানে ঈদের সালাতে, ঈদের নামাজের আগে আদায় করে, ফাহিয়া যাকাতুল মাকবুলা, সেই যাকাতুল ফিতর কবুল হবে। ওমান আদ্দাহা বাদাস সালাহ, কেউ যদি সেটা আদায় করে বাদাস সালাহ, নামাজের পরে, ঈদের নামাজের পরে, ফাহিয়া সাদাকাতু মিনাস সাদাকাত, তাহলে সেটি সাধারণ দান সাদকায় পরিণত হবে। আবু দাউদ এবং ইবনে মাজার হাদিস। দিতে হবে ফিতরা, কি বললাম? হ্যাঁ, খাদ্যদ্রব্য। আরেকটি কথা বলি, ইবনে ওসাইম রাহিমাহুল্লাহ বলছেন, খাদ্যদ্রব্য যদি মানুষের খাদ্য না দিয়ে যদি পশুর খাদ্য কেউ দেয়, চলবে? আজকাল কিন্তু মানুষের চাইতে বেশি এক শ্রেণীর বিলাসীরা খরচ করছে, দুনিয়াদাররা খরচ করছে বিড়ালের খাবারে, কুকুরের খাবারে, আর পাখির খাবার, পশু পাখির খাবারে। জানেন না, খুব দামি দামি খাবার আমেরিকা থেকে আসছে, বুঝছে না, দেশ থেকে আসছে, সেই খাবার খাওয়াচ্ছে। এখন কেউ যদি ভাবে যে আমি একটু দামি খাবার দেবো, বিড়ালের খাবার দেবো, চলবে? কুকুরের খাবার দেবো, হ্যাঁ, কুকুরের সাথে মহাব্বত, ইহুদি নাসারাদের, হ্যাঁ, আপনার দলের সে নামকে ওয়াস্তা মুসলিম এক শ্রেণীর লোকেরা আছে, হ্যাঁ, কালকে না তার আগে বলেছি যে এরা জঘন্য মানুষ মুসলিম সমাজের, যারা কুকুর পুষা হারাম, বাড়িতে এমনি কুকুর পুষা, এবং কুকুর পুষলে আপনার দুনিয়া আখিরাতের সব লস। এই নোংরা প্রাণী কি করে মানুষ পুষে? আল্লাহ হিদায়াত দান করুন। এমন কি বিড়ালও পোষা কোনো সুন্নাত কাজ নাই। হ্যাঁ, আর বিড়াল পোষার জন্য খরচ করবেন, অথচ মুসলিম গরিব মানুষ খেতে পায় না, ইয়াতিম বিধবা বস্ত্র পায় না, গৃহহীন রয়েছে, তাদেরকে দিচ্ছেন না। আপনি আপনার বাড়িতে বিড়াল পুষবেন, এই জন্য আল্লাহ পয়দা করেছেন আপনাকে। মোটেই জায়েজ নয় এগুলো মুসলিমদের জন্য। এক শ্রেণীর লোকদের বিলাসিতা শুরু হয়েছে, আল্লাহ এদের হেদায়েত দান করুন। মানুষের খাবার দিতে হবে, পশু পাখির খাবার দিলে হবে না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কুনা নুখরিজু ইয়াউমাল ফিতর ফি আহাদি রাসূল সাআম মিন তাআমিন, আমরা খাদ্য বের করতাম। তাহলে এই হাদিস আরো ব্যাপক। হ্যাঁ, খাদ্য, যে কোনো খাদ্য, যেই যুগে যেই খাদ্য আপনাদের স্থায়ী খাদ্য মোটামুটি, সেই খাবার দেবেন। যে দামি চাল খাচ্ছেন, দামি চালের দাম দেবেন, দাম নাই, দামি চাল দেবেন, কারণ পয়সা দেওয়া চলবে না। আর যেই ব্যক্তি সস্তা চাল, মোটা চাল খাচ্ছেন, মোটা চালই দিতে পারেন। 3 কেজি মোটা চাল হয়তো সস্তা পাবেন আপনি, কিন্তু আপনি দামি দামি একবারে হাই কোয়ালিটির চাল খাচ্ছেন, তো ওই রকম মানের আপনি চাল দেবেন, এটাই হওয়া উচিত। আচ্ছা, কেউ যদি ফেতরার টাকা দিব, ফেতরার টাকাও দেব না, হ্যাঁ, টাকা দেওয়া যায় নাই কিন্তু, আর আমি খাবারও দেব না, আমি কি করব? হ্যাঁ, শাড়ি লুঙ্গি কিনে দেবো। যেমন এক শ্রেণীর আমাদের দেশের লোকেরা জাকাত মানে মনে করে কি? শাড়ি লুঙ্গি, যাতে করে লোকজন শাড়ি নিয়ে যাচ্ছে আর ওই লুঙ্গি নিয়ে যাচ্ছে, আর সবাই জিজ্ঞাসা করছে কি এগুলো কোত্থেকে নিয়ে আসবে? বলছে অমুক মহাজন সাহেব জাকাত দিয়েছেন, ফেমাস হয়ে যায়, জাকাত দেয়। আখিরাতে কিছু পাওয়ার জন্য এরা জাকাত দেয় না। এই জাকাত আদায় হবে না, টাকার জাকাত টাকা দিয়ে দেবেন, টাকার জাকাত
টাকা দিয়ে দেবেন, ওসর খাদ্যদ্রব্যের ধানের ধান দিয়ে দেবেন, কথা বোঝা গেছে, গমের গম দিয়ে দেবেন। আর টাকার জাকাত আপনি দেবেন আপনার লুঙ্গি, আপনার শাড়ি, পচা সড়া, এগুলো কি হবে এগুলো? জি হ্যাঁ, তার লুঙ্গির প্রয়োজন রয়েছে আপনি জানেন, তার শাড়ির প্রয়োজন আছে জানেন, তার চিকিৎসার প্রয়োজন থাকতে পারে, তার অন্য কিছু প্রয়োজন থাকতে পারে। জি, মোটেই জায়েজ নাই, কোনো ফার্নিচার দেওয়াও জায়েজ নাই, যার যা লাগবে সেটা সে ব্যবস্থা করে নেবে। জি, সেখানে বলছে ওয়ালা তুজি ইখরাজ কিমাতিত তাম, পয়সা দেওয়াও যথেষ্ট নয়, পয়সা দিলে ফিতরা আদায় হবে না, এটি হচ্ছে সঠিক মাসআলা এবং এটি অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, অল্প কিছু ছাড়া। সুতরাং আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম জীবনে কেউ একজন সাহাবী কখনো পয়সা দিয়ে ফিতরা দেননি। যদি একজন দিতেন তো বলতাম যে জায়েজ আছে, কথা বলছেন না? সুতরাং টাকা পয়সা দিয়ে ফিতরা যে দেশীয় তরিকা, এটিকে বাদ দিয়ে আপনি সুন্নতীয় তরিকায় আপনি ফিতরা দেন, যাতে করে আপনার ফিতরা আদায় হয়। শাইখুল ইসলাম বলছেন যে কেন কেউ যদি টাকা দিয়ে ফিতরা দেয়, ধরেন আপনি 3 কেজি চাউল, যেই চাউল খান সেই চাউলের টাকা দিয়ে দিলেন, আপনি 20 রিয়াল দিয়ে দিলেন আপনি, তো হবে না কেন? বলছে লিয়ান্নাহু যালিকা খিলাফুন, এটি হচ্ছে মা আমার আল্লাহ বিহি রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল যে হুকুম করেছেন সেই হুকুমের বরখেলাপ করা, নবীর আপনি নাফরমানি করলেন। আর নবীর বিরুদ্ধাচরণ করে উল্টো যদি আমল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান, কেউ যদি আমল করে কিন্তু লাইসা আলাইহি আমরুনা, আমার আদর্শ মোতাবেক না, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। সহিহ মুসলিম হাদিস, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সাহাবায়ে কেরামদের আমলের খেলাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, 4 খলিফা কেউই কাজ করেনি। সুতরাং টাকা পয়সা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ নাই। টাকা পয়সা দিয়ে ফিতরা দিলে প্রকাশ পায় না জিনিসটা। আর একটি রহস্য, টাকা আমি আমার পকেট থেকে বের করে আপনাকে দিয়ে দিলাম, গরিবকে দিয়ে দিলাম, দেখা গেল ওই যে ওখানে আশেপাশে আছে সে হয়তো জানতে পারল, তাও হয়তো জানতে পারবে না, ঠিক না? কিন্তু যখন ফিতরা দিয়ে যাকাত দেবেন, ফিতরা কি বলছে, খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেবেন, তখন হ্যাঁ যারা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে, সবাই যে দিচ্ছে, হ্যাঁ যদি গরিবের বাড়ি নিয়ে যে আমি দিই, হ্যাঁ চালের বস্তা দেখতে পাবেন আপনি। আর যে গরিব আমার বাড়ি থেকে নিয়ে যায়, আমার কাছ থেকে নিয়ে যায়, সেটা দেখতে পাচ্ছেন। এটা প্রকাশ্য ইবাদত। যেমন ঈদ পড়লে প্রকাশ, অমুসলিমরাও জানতে পারে যে আজকে মুসলিমদের ঈদ, এটি প্রকাশ্য ইবাদত, গোপনে চলবে না। জামাতে কেন নামাজ পড়া? প্রকাশ্য ইবাদত। কারণ যদি জামাত করে নামাজ না হইতো তাহলে মসজিদ তৈরি হইতো, হ্যাঁ, আর বোঝা যেত যে দাম্মামে কয়জন মুসলমান আছে আর না আছে, কিচ্ছু বোঝা যেত না। এই গ্রামটি মুসলিমদের গ্রাম না হিন্দুদের গ্রাম না খ্রিস্টানদের, কিচ্ছু বোঝা যেত না যদি জামাত করে নামাজ না হইতো। তো এই ইবাদতের বড় রহস্য আছে, যাতে করে বোঝা যায় ঈদের মাধ্যমে যে হ্যাঁ মুসলিম আছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে বোঝা যায় যে হ্যাঁ মুসলিম এই এলাকায় আছে, কথা বুঝতে পারছেন? ফিতরার মাধ্যমে বোঝা যায় যে হ্যাঁ এই এলাকা মুসলিম আছে, এই যে ফিতরা নেওয়া দেওয়া হচ্ছে। জি, এই জন্য এই রহস্য আর এই দলিল সবগুলি পরিপন্থী কাজ করা, টাকা দিয়ে ফিতরা দেওয়া, এটি জায়েজ নয়। আল্লাহ রাব্বুল বুঝার যেন তৌফিক দান করেন। সহিহ মুসলিমের আরেকটি হাদিস শুনে শেষ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন, ইবনে উমর আমারা বিযাকাতিল ফিতরে, ফিতরা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম ছিল আনতু আদা কাবলা খুরুজিন নাস ইলা সালাত, ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা দাও, তারপরে ঈদের নামাজ পড়তে যাও। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমল করার তৌফিক দান করেন সুন্নাত মোতাবেক, এবং আমাদেরকে বিদআত থেকে আর শরীয়ত বহির্ভূত কাজ থেকে, সুন্নতের খেলাফ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর যেসব ভাইরা এখানে আছেন তাদের বলছি যে আপনার ফিতরা ভুলবেন না। ফিতরা আচ্ছা দেবেন কোথায়? যদি গরিব থাকে, যেখানে আপনি বসবাস করছেন প্রবাসে, তাহলে এখানে দেওয়া উত্তম। কিন্তু স্বাভাবিক এখানে আপনি গরিব অনেক সময় চিনছেন না, যদি জানা থাকে যে আপনার রুমমেট এমন আছে যার বেতন নেই, আর বাসা ভাড়া নেই, তার খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, তার চাকরি নেই, তাহলে তাকে দেওয়া উচিত। আপনি দেশে পাঠাবেন না, তাকে দেন আপনি। কিন্তু যদি না জানা থাকে এমন, কাকে দেবেন আপনি? ফুটপাতে যারা বসে থাকছে, গাড়ি নিয়ে আসছে, অনেকে সচ্ছল, আপনার চাইতে ধনী, তাহলে তাদেরকে ফিতরা দেওয়া জায়েজ নয়। তাদেরকে ফিতরা দেওয়া আপনাদের জন্য ওটি জায়েজ নয়। তাহলে আপনি আপনার গ্রামের গরিব থেকে চেনেন, 1-2 দিন আপনার ঈদের আগে তাদের টেলিফোন করে দেন আর বলেন যে আমার এত কিলো ফিতরা লাগবে, আমার পরিবারের এই ফিতরাগুলি
আর আপনার খাদ্যদ্রব্যের আকারে বিতরণ করে দেন। আপনার ঈদের আগে যাতে বিতরণ করে তাদের ঈদ নয়, কারণ তাদের ঈদ সাধারণত একদিন বা 2 দিন পরে অনেক সময় হয়। সুতরাং আপনি এই ক্ষেত্রে সজাগ হবেন, এই ফরজের ক্ষেত্রে গাফিলতি করবেন না। এখানে দেন অথবা ওখানে দেন, কিন্তু আপনার ঈদের আগে যাতে ফিতরা আদায় হয়ে যায়। আল্লাহ যেন কবুল করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।